আমার আজকের ফিলিংসটা খুব ভালো একটা শেষে এসে এত সুন্দর আমার আজকের দিনটা শেষ হলো না, আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। সব আমি যদি আজ একদম অন্যরকমভাবে তোমাদের সাথে ব্লগটা শুরু করলাম। তার কারণ মর্নিং রুটিন শেয়ার করেছি, ইভিনিং রুটিন শেয়ার করেছি। আয়ুষ্মান স্কুল থেকে আসার পর ওর সাথে যে রুটিনটা আমার থাকে, অর্থাৎ ওর এবং আমার দুজনেরই যে রুটিনটা থাকে সেটা আজকে শেয়ার করব। তোমরা অনেকেই আমার 11 বছরের ছেলের ফুল ডে রুটিনটা চেয়েছো, খুব শিগগিরই শেয়ার করব। আসলে কি, ছোট বাচ্চা যখন থাকে তখন তাদের একরকম রুটিন থাকে, খুব সহজ সেই রুটিন। কিন্তু যখন তার 10 বছর বা 11 বছরই ধরো এখন ওর, সেই রুটিনটা না বেশ বড় সড়ো রুটিন হয়। যার ফলে কি, সেখানে ধরো আমি আবার অনেক কিছু অ্যাড করতে চাই, তার পুষ্টির দিকটা, তার পড়াশোনার দিকটা, তার মনোযোগ বাড়ানো, তার খেলাধুলা সব কিছু অ্যাড করতে চাই, তখন জিনিসটা অনেক বড় হয়ে যায়। তো আমি পার্ট বাই পার্ট বা ডে বাই ডে এরকমভাবে রুটিনটা শেয়ার করব। তো আয়ুষ্মানের বাবা আয়ুষ্মানের জন্য বেশ কিছু ফল কিছুক্ষণ আগেই দিয়ে গেছে, তো আমি সেগুলো ঝুড়ির মধ্যে ঢেলে ভালো করে ধুয়ে নিচ্ছি, বেসিনের মধ্যে এনে সব ধুয়ে নিই একটা একটা করে। আর এই যে বেসিনের পাশে কালো কালো দাগগুলো দেখছো না, ওখানে জল জমে এরকম একদম পার্মানেন্ট একটা কালো দাগ হয়ে গেছে। ওই রফ বলে যে একটা কিনতে বলেছে, ওটা কিনবো যখন এখানে দিয়ে দেখবো যদি দাগগুলো যায়। আমি রোজ কিন্তু স্কচ ব্রাইট দিয়ে ঘষি, এমনকি কলগুলোতে ওরকম দাগ হয়ে গেছে। আর কি করা যাবে, তাও জলের সমস্যা তো আগের থেকে মিটেছে, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। দাগের সাথে কম্প্রোমাইজ করা যায়, কিন্তু জলের সাথে কোনো রকম কম্প্রোমাইজ করা যায় না। জল না থাকার যে কষ্ট, সে কী, সে আমি একমাত্র জানি। যাই হোক, ফলগুলো ধোয়া হয়ে গেছে, আয়ুষ্মান চলে আসবে, আয়ুষ্মানের বাবা গেছে ওকে স্কুল থেকে আনতে, এলেই আগে ওকে ফল দিয়ে দেবো। আর অবশ্যই তোমাদের সাথে ওর এখনের পর থেকে আমার সাথে যে রুটিন সেটাও শেয়ার করবো। তো ছোটো থেকে ওকে একটা অভ্যেস করিয়েছি, তুমি যে অবস্থাতেই থাকবে আগে এসে হাতটা ধুয়ে নেবে সাবান দিয়ে। ওকে আমায় বলতে হয় না, ও স্কুল ড্রেসে এসেই আগে হাতটা ধোয়। কেন বলো তো? এক তো ওদের যখন স্কুল ছুটি হয়, বন্ধুদের সাথে খেলছে ধুলছে, এই ছুটির টাইমে লাইনে দাঁড়িয়ে এইটা ধরছে ওইটা ধরছে, আবার বেরিয়ে না ওরা কাগজের বল বানিয়ে অনেকক্ষণ খেলে। তো খেলাধুলাটা অবশ্যই জরুরি, তাই জন্য এসেই ওকে আমি শিখিয়েছি সবসময় আগে এসে হাতটা ধুয়ে নেবে, কারণ হাতের মধ্যে সব থেকে বেশি জার্মস থাকে। তারপর জামা কাপড় ছেড়ে কিছুক্ষণও ঠান্ডা হয়, ঠান্ডা হয়ে সেই সময় ওকে একটু ফল দিই, ফলের রস বা যে কোনো একটা হালকা ফুলকা ফল ওকে দিই। এসেই তো স্নান করে না, মোটামুটি 15-20 মিনিট আধ ঘন্টা মতন বসে থাকে, তারপর স্নান করে, তারপরে আরও 10-15 মিনিট পরে ধরো ভাত খেতে বসে। তো হাতে মোটামুটি স্কুল থেকে আসার পরে আমার হাতে 45 মিনিট মতন সময় থাকে, যে তারপরে ওকে আমি ভাত খেতে বসিয়ে দিই। তো ওই টাইমটা ওর জন্য আমি ফল অন্যান্য দিন কেটে রাখি, আজকে যেহেতু কেটে রাখি বলতে ওই আসার ধরো 5-10 মিনিট আগেই কেটে রেখে দিই গুছিয়ে। কাটা ফল তো আর খাওয়াই না, কিন্তু আজকে যেহেতু তোমাদের সাথে ভিডিও শেয়ার করে দেখাবো, তাই একটু তো সময় বেশি লাগে। তো ফলের রস দিচ্ছি এখানে, মুসাম্বির রস। আমাকে অনেকেই বলেছো পায়েল, গোটা ফল খাওয়ানো খুবই ভালো। অবশ্যই ও গোটাও খায় মাঝে মধ্যে, কিন্তু আবার মাঝে মধ্যে না মুসাম্বির রস খেতে ভীষণ ভালোবাসে। তো আমার কাছে একটা ম্যানুয়াল জুসার আছে, কিন্তু সেইগুলোতে করলে এক তো অর্ধেক রস বেরোয় না, তার উপরে সে ধোয়া যেন একখানে ঝক্কি। তো সেই জন্য আমি এই ছোটোটাই আবার পুরোনোটাতেই ফিরে এসেছি, এইটাই যথেষ্ট ভালো, এর মধ্যে করেই করে নিচ্ছি। তো 6টা মুসাম্বি এনেছে, তার মধ্যে 2টো মুসাম্বি আমি আজকে করলাম, ওকে রোজ 2টো করে দিয়ে দেবো। আর একটা বেদানা নিয়েছি, বেদানাটাকে হাফ করে আবার ওটারও রস বানিয়ে নেবো, মুসাম্বির যে জুসটা হলো তার সাথে আবার হাফ বেদানারও জুস একসাথে মিশিয়ে নিলাম। এতে খেতেও ভালো লাগে, আর একটা টক মিষ্টি ব্যাপার চলে আসে, যেটা ভীষণ টেস্টি হয়। আর একটা যে বেদানা, সেটা ধরো একটু একটু করে দানাটা ওকে দিয়ে দিলাম, সেটাও খায়। এমন নয় যে ও কিন্তু খোসা সমেত খাবে না বা কিছু, তা কিন্তু নয়, খায়, খালি ধরো কখনো কখনো টেস্ট চেঞ্জের জন্য এগুলো করে দিই। তো এই যে ফলের মধ্যে দিয়ে দিলাম এই জুসটা, তার সাথে একটা কলাটা কিন্তু আমি 2 টুকরো করে দিয়েছি সুবর্ণরেখা দি, আমার খুব কিউট একজন সাবস্ক্রাইবার দিদি, খুবই ভালো মানুষ। তো বিভিন্ন ভালো ভালো সাজেশন তিনি আমাকে দেন, আবার আমি সেগুলো যদি না মেনে চলি বা ওনার কোনো কথার উত্তর না দিই, উনি খুব রেগে যান। আবার কিছু কিছু কথার উত্তর আমি সব সময় তো দিতে পারি না, সেগুলো কিছু সময় এড়িয়ে যাই।
তো এখন আপন ভেবে আমি বলে দিই যে দিদি এই প্রশ্নটা আপনি করবেন না, তো উনি খুব সুন্দরভাবে আমাকে তার উত্তর দেন। তো যাই হোক, তোমাদের কাছ থেকে আমি প্রচুর প্রচুর ভালোবাসা পেয়েছি, অনেক আপন করে নিয়েছো তোমরা আমাকে, আমিও তোমাদের খুব আপন করে নিয়েছি। আমাকে যে আমার জন্য যে 100 দেবে আমি তার জন্য 1000 গুণ দিতে রাজি আছি। তো আয়ুষ্মান স্নান নিজে করে চলে এসেছে, ওর মাথাটা ভালো করে মুছিয়ে দিয়ে আমি একদম শুকনো করে তারপর চুল আঁচড়িয়ে দিয়েছি, এখন খেতে বসে গেছি। ওর জন্যই একটু লাল শাক করেছি, লাল শাক ভাজা খেতে খুব ভালোবাসে। আর তার সাথে বেশি কিছু না, মাটন করেছিলাম অল্প করে, কারণ মাটন হলে না আর আয়ুষ্মানের আলাদা ডাল করতে লাগে না। হ্যাঁ, এটা দিয়ে ও খেতে মানে পছন্দ করে। আর আমাকে তোমরাই বলতে পারেন আয়ুষ্মানকে আস্তে আস্তে ঝাল খাওয়ানো অভ্যেস করো, অল্প অল্প করে দাও, দেখবে ও খেতে খেতে অভ্যেস হয়ে যাবে। আর সত্যিই তাই হয়েছে, এখন কিন্তু ঝাল খায়। হ্যাঁ, হুঁশহাস করতো প্রথম প্রথম, এখন আর করে না, মানে অল্প করে করে দিতে দিতে ওর অভ্যেস হয়ে গেছে। খালি মাছ খাওয়ানোটা ওকে অভ্যেস করাতে পারছি না, তাও অল্প অল্প করে দিই। কিছু কিছু মাছ যেমন সর্ষে দিয়ে কিছু করলে ও কিন্তু খায়, টুকটুক করে খায় দেখি। তো অনেক দিন ধরেই ভাবছিলাম তোমাদের সাথে এই রুটিনটা শেয়ার করব। আর শুধু যে ওর রুটিন তা না, আমার সাথেও মানে ইনক্লুড আছে এখানে। তো আয়ুষ্মানের বৃহস্পতিবার পড়ার চাপটা একটু বেশি থাকে, বিকেলবেলাও খেলতে যেতে পারে না, কিন্তু টাইম পায়, তার ওর এন্টারটেনমেন্টের জন্য আমি কিন্তু একটা আলাদা টাইম রেখেছি। তো আজকে যে রুটিনটা তোমাদের সাথে শেয়ার করছি, মানে তোমরা তো দেখেই নিয়েছো টাইটেলে, আয়ুষ্মান স্কুল থেকে আসার পর ওর যে রুটিনটা, তার সাথে সাথে আমার আর ওর একসাথে এই রুটিনটা মোটামুটি আজকে শেয়ার করেছি। যে একটা স্কুল গোয়িং কিড বাড়ি ফিরলে তার মাদের কী কী কাজ থাকে, হ্যাঁ সেই রকম একটা রুটিন তোমাদের সাথে আজকে শেয়ার করেছি। আজকে থার্সডে, আয়ুষ্মানের আজকে দুটো পড়া থাকে, প্লাস ঘরে তো যেরকম পড়া থাকে আমি কিন্তু স্কুলের আফটার স্কুলের টাইমটার কথা বলছি। তো এখন বাজে না বিকেল 4টে। আয়ুষ্মানকে তো স্কুল থেকে এসেই আমি আগে ফল খেতে দিয়ে দিই, কারণ আমরা আগে জানতাম যে ভরা পেটে খাও ফল, খালি পেটে খাও জল, কিন্তু ব্যাপারটা একেবারেই তা। এখন আরও ডাক্তাররাই বারণ করেন যে ভরা পেটে কিন্তু অবশ্যই ফল খাওয়া যাবে না, বরঞ্চ খালি পেটে ফল খেলে কোনো অসুবিধা হয় না। তো ওই জন্য স্কুল থেকে যখন আসে তখন খুব খালি ওর পেট থাকে না, টিফিন হয় তার বেশ কিছুক্ষণ আগে, 2 ঘন্টা মতন আগে ওদের টিফিন হয়ে যায়। তো এসে ওকে ফলটা দিয়ে দিই, তারপর ধরো আধ ঘন্টা পৌনে 1 ঘন্টা বাদে ওকে লাঞ্চটা দিয়ে দিই। তো সেরকম আমারও লাঞ্চ হয়ে গেছে, রান্নাঘর সমস্ত ক্লিন করে নিয়েছে। এখন আমি বেশ কিছুক্ষণ রেস্ট নিই, মোটামুটি ধরো 5:30 পৌনে 6টা অবধি আমি রেস্ট নিই। হ্যাঁ, 4টে থেকেই মেনলি রেস্ট আমার হয়, 2 ঘন্টা মতন পুরোপুরি আমি রেস্টে থাকি, ঘুমোই। তো এখন আয়ুষ্মান আজকে অনলাইন ক্লাস করছে। তার কারণ হচ্ছে আজকে আয়ুষ্মানের ক্লাস থাকে কম্পিউটার, এখন কম্পিউটার ক্লাস হচ্ছে। আজকে অনলাইন ক্লাস করার কারণ হচ্ছে আয়ুষ্মানের বাবা একটু কাজে অনেকটা দূরে গেছে। তো ছিল আমাদের অপশান ছিল, কেউ না কেউ দিয়ে আসতে পারতো অফিস থেকে, কেউ না কেউ যেতে পারতো, বা সচিন ছিল, যাওয়া যেতই কেউ। কিন্তু আমি বললাম যে আজকের দিনটা ও এখানেই ক্লাস করুক, আমি বরঞ্চ একটু দেখতেও পারবো পড়াটরাগুলো ঠিক করে করছে কি না। আর ওদের না কম্পিউটারে অনলাইন ক্লাস করবার ফেসিলিটিটা আছে, তবে সব সময় করে নাও, একেবারেই কোনো রকম কারণ ছাড়া করে না। আজকের এই কারণটার জন্যই মেনলি আসে, আসতে অনেক দেরি হবে, আবার কে যাবে আনতে না যাবে, তো সেই জন্যই আর কি। আর আমি বললাম না যে সারাদিন যেহেতু পরিশ্রম করি, সংসারের কাজের পরেও আমার আর একটা জব থাকে, সেটা হচ্ছে ইউটিউব, এবং সেই ইউটিউবের পেছনে আমাকে অনেকটা সময় দিতে হয়। তোমরা হয়তো শুধুমাত্র দেখছো যে প্রায় সংসারের সব কাজ করছে, আর ওটা তো সবাই করে, ওখানে স্টপ না, তারপরেও আমার বেশ কিছু কাজ থাকে, যেমন ইউটিউব সংক্রান্ত এডিটিং, এগুলো ভীষণ স্ট্রেসফুল একটা কাজ। হ্যাঁ, তো টাইম টেকিং এবং স্ট্রেসফুল দুটোই। যেহেতু আমি তোমাদের সাথে আমার কাজগুলো শেয়ার করি, তোমরা আমার কাজগুলো ভীষণ এনজয় করো এবং ওটা তোমাদের কাছে একটা এন্টারটেনমেন্ট, তো সেই জন্য ওগুলোই আমি শেয়ার করি, যার ফলে কি আমার পক্ষে প্রচুর সময় লাগে এডিটিংয়ে। আর দ্বিতীয়ত হচ্ছে বেশ কিছু আরও কাজ থাকে, বেশ প্রমোশনাল ভিডিওর অফার আসে, সেগুলো ছাটাই, মানে কোনটা করবো না সেগুলো দেখা, অনেক কিছু কাজ থাকে। তো সেই সমস্ত করতে গেলে আমাকে 24 ঘন্টা তো হাতে সবারই থাকে, সেগুলোকে ইউজ করতে হবে যতদিন আমি পারছি। এটা আমার ইচ্ছে বা আমার চাহিদা বলতে পারো। তো এই হচ্ছে আপাতত তোমাদের সাথে যেটা শেয়ার করবার ছিল। এখন আয়ুষ্মান কম্পিউটার ক্লাস করছে, এরপরে ওর মোটামুটি 5:30টায় ক্লাস শেষ হবে, 5:30 থেকে আপ টু 7:30 পর্যন্ত ওর একটা ব্রেক থাকে, তারপর 7:30 থেকে ও আবার ম্যাথস ক্লাসে যায়।
তো আয়ুষ্মানের কম্পিউটার ক্লাস হয়ে যাওয়ার পর ওকে একটু টিফিন খেতে দিয়ে দিই। ওই সময় ও বিশেষ করে বৃহস্পতিবারটা ও কোথাও খেলতে যেতে পারে না, বাকি দিন মোটামুটি বুধবার শুক্রবার এগুলো দিনগুলোতে ও খেলতে যেতে পারে। আর বৃহস্পতিবারটা ওর যেহেতু দুটো পরপর পড়া থাকে, তাই মাঝখানে ধরো 1.5 ঘন্টা মতন সময় থাকে। ওই সময় ও কখনো ছবি আঁকে, কখনো নিজের মতন খেলা করে, বা কখনো টিভি দেখে, কার্টুন দেখে এরকম, বা ওর দিদির সাথে কি একটু গল্প করলো, এই সময়গুলো ও এই করে। আর আজকে ও আমাকে বললো, মা আমাকে একটু সুইট পরোটা বানিয়ে দাও, ওই সেই দিন তোমাদের সাথে যেরকম শেয়ার করেছিলাম না সেরকম, তবে ময়দা দিয়ে। আজকে করছি ময়দা দিয়ে আর কি। কিছুটা আটা ময়দা মাখা ছিল, একটাই মতন লেচি ছিল, আমি কিছুটা করে মেখে রেখে দিই। কেন জানো তো, এরম ঝটপট ধরো ওর কিছু খিদে পেয়ে যায়, কিছু বানিয়ে দিতে পারি। তো ময়দাটা যখন আবার আমাকে মাখতেই হলো, তাই জন্য আমি একদলা মেখে রেখে দিলাম। আগামীকাল তাহলে স্কুলের টিফিনে কিছু একটা ওকে করে দিয়ে দিতে পারবো। আর সকালবেলা যে আটা ময়দাটা মাখা ছিল সেটা একটা লেচি নিলাম, আর এইটা যেটা নতুন মাখলাম সেটার একটা লেচি নিলাম। কিছুই না, ভীষণ সহজ। আমি আগেও তোমাদের সাথে শেয়ার করেছি, আমরাও বোধহয় ছোটোবেলা বহুবার খেয়েছি। তোমরা না এরকম মাঝখানে অনেক সময় না মালাই দিয়েও করে দিতে পারো, যে দুধের সরটা আমরা জমাই সেটা দিয়েও করে দিতে পারো, অল্প চিনি দিয়ে। অবশ্যই পরোটার মতন করে ভেজে, কিন্তু জাস্ট লাগিয়ে দিয়ে না, সেটার একটা আলাদা টেস্ট আসে, খুব ভালো একটা ক্ষীর পরোটার মতন ফ্লেভার আসে। আবার অনেক সময় আমি তো মাঝখানে চিনি দিচ্ছি, তোমরা না ওপর দিকে ঘি আর চিনি মাখিয়ে বেলে এটাও কিন্তু বেশ হাই ফ্লেমে ভেজে দিতে পারো। খুব সুন্দর একটা মুখে কচকচে ভাব পড়ে, খেতে খুব ভালো লাগে। বাচ্চারা এগুলো নতুন নতুন খাবার খেতে, ঘরোয়া, অথচ বাইরের কোনো খাবার দিচ্ছ না তুমি, ঘরে নিজেই বানিয়ে দিচ্ছ। আমরা জানি ময়দা কিন্তু যথেষ্ট আনহেলদি, কিন্তু বাইরের যে জিনিসগুলো আমরা কিনে বাচ্চাদের অনেক সময় দিই সেগুলো তো আরও আনহেলদি, তাই না? আর এই বয়সে, ছোটো বয়সে তো একটু খাবেই, বড় হলে নিজে থেকেই দেখবে তখন কন্ট্রোল করছে। তো সেই জন্য মাঝে মধ্যে ওকে আমি এখন এগুলো দিই বানিয়ে বানিয়ে। আর আমি যে ঘরে ঘি বানিয়ে রেখেছি সেই ঘিটা দিয়ে অল্প অল্প একদম চামচে করে জাস্ট গায়ে লাগিয়ে লাগিয়ে পরোটাটা হাই ফ্লেমে করে ভেজে দিই। ভীষণ সুন্দর একটা স্বাদ আসে, আর বাচ্চারা খেতেও ভালোবাসে। অবশ্যই তোমরা তোমাদের বাচ্চাদের এরকম করে দিও মাঝে মধ্যে, বিকেলের দিকে বিশেষ করে। আশা করছি ওরা খুব পছন্দ করবে। তো ওর পছন্দসই খাবারটা ওকে এখানে দিয়ে দিলাম। আর আয়ুষ্মান ওর বইপত্র গোছাচ্ছে, ওর এখন সায়েন্স ক্লাস আছে, সায়েন্স আর ম্যাথস, সেখানে যাবে। আমি নিয়ে যেতে পারি, রিক্সা করে নিয়ে যেতে পারি, কিন্তু এমন জায়গায় না ম্যাক্সিমাম রিক্সাওয়ালারা আমাদের এখান থেকে যেতে যায় না, এক। আর দ্বিতীয়ত হচ্ছে কি বলতো, গেলেও আবার ওখান থেকে ফেরবার জন্য রিক্সা পাওয়া যায় না, বেশ অনেকটাই আর কি ঘুরপথে যেতে হয়। তো বাইকে গেলে সুবিধা, আর যদি সেই সুবিধাটা থাকে তখনই কাউকে বললে, মানে আশিস যদি না থাকে তখন যদি আমাদের অফিসের স্টাফ কেউ অ্যাভেলেবেল থাকে, সে দিয়ে আসতে পারে। তো এইভাবে, বা সচিন যায়, যদি সচিন আশিসের, মানে আশিস আর সচিন একসাথে যদি না যায়, যদি সচিন ফ্রি থাকে তাহলে অনেক সময় সচিন গিয়ে দিয়ে আসে। তবে এখন ওর দাদাও যায় মাঝে মধ্যে ওকে আনতে বা দিতে, এই সুবিধাগুলো এখন হয়েছে। না হলে আমাকেই যেতে হয় যদি ধরো কাউকে পেলাম না। তো নিজের বইপত্র যেগুলো ব্যাগে ছিল সেগুলো ও সুন্দর করে গুছিয়ে রাখলো। টাটা বাবা। লাইটটা আবার জ্বালায়নি, এসছে। আয়ুষ্মান এখন পড়তে যাচ্ছে, টাটা বাপ্পা। তো আমি না এখন একটু বেরোচ্ছি, মানে যাচ্ছি হচ্ছে সোনালির বাড়িতে। আজকে ওর পুজোয় যা যা কেনাকাটা করেছে সেগুলো দেখতে যাবো। ও কালকেই বলেছে পায়েল আসিস, কেনাকাটা হয়ে গেছে। আর আমাদের দিকে ছোটবেলাকার ব্যাপার ছিল যে কি কেনাকাটা হলো সেগুলো একটু দেখতে যাওয়ার, এক সেকেন্ড একটু ঠিক ব্যাপার ছিল। তো সেই ব্যাপারটা তখন উঠেই গেছে, কিন্তু সোনালির মধ্যে এই ব্যাপারটা আছে। ও আমারটাও দেখতে ভালোবাসে, আমিও ওরটাকেই দেখতে ভালোবাসি। তো যাচ্ছি, আর তার সাথে সাথে তোমাদের দেখানি কদিন আগে একটা শাড়ি কিনেছি। অ্যাকচুয়ালি আমি ঢাকাই মাসলিন নিয়েছিলাম, অনলাইন নিয়েছিলাম একটি মেয়ের কাছ থেকে, যার কাছ থেকে দেখবে আমি তোমাদের বলি আগেরবার ব্ল্যাক কালারের ঢাকাই নিয়েছিলাম, তারপরে মালবেরি নিয়েছি। ও শাড়িটা একদম
মানে অনলাইন নিতে আমি ভয় পাই, কিন্তু ও আমাকে যতবার শাড়ি নিয়েছে একদম দারুণ শাড়ি নিয়েছে, দামটাও ঠিক আছে এবং মানে কোনো কপি নয়, ভালো জিনিস দিয়েছে। তো ওর কাছ থেকে যে ঢাকাই মাসলিনটা নিয়েছি, এই মাসলিনটা নেওয়ার পর না আর আমার ভালো লাগছে না, পুরো পাতলা মনে হচ্ছিল প্রথমত, আর কালারটা না ঠিক যেরকম আমি দেখেছিলাম সেরকম আসেনি। আমি তখন ওকে বললাম যে দেখো আমার না ভীষণ দাম অনুযায়ী পুরোনো পুরোনো লাগছে, দামটা ভালোই আর কি। তো তখন ও বললো দিদি তুমি রিটার্ন করে দাও, কোনো অসুবিধা নেই। এত ভালো মেয়ে, ওর নাম প্রিয়াঙ্কা। ওকে রিটার্ন পাঠিয়ে দিলাম। তার জায়গায় আমি নিয়েছি মুগা সিল্ক, সাউথ ইন্ডিয়ান সিল্ক যেটা আর কি, মুগা সিল্ক। আর দেখো শাড়িটা, এটা একটা ডুয়েল কালার। একটাই নিলাম শাড়ি, জানি না এখন মানে পরবো কি কবে পরবো না পরবো, সব মানে পুজোর জন্যই নিয়েছি, নিতে তো একটা হয় প্রত্যেক বছর, আমরা পুজোর জন্য নিই। তো এই শাড়িটা নিয়েছি একটা ডুয়েল কালারটা, বুঝতে পারছো, ডুয়েল কালার। আর তার সাথে হচ্ছে এই হচ্ছে শাড়ির আঁচল, আর এরকমই ব্রোকেজের ইয়ে আছে, বলে ব্লাউজ পিস। তো ব্লাউজটাও বানাতে দিতে যাব। আর পিঙ্ক কালারের পুরো এরকম ভাবে একটা বর্ডার আছে, খুব সরু বর্ডারটা, ভীষণ সুন্দর না? তো ভাবলাম যাই, বেরোচ্ছি যখন, ফেরার পথে ওর সাথে দেখা করে ফেরার পথে এইটা দিয়ে আসবো, ফলস পিকো করতেও দেবো আর ব্লাউজটা বানাতে দেবো। একজনের কাছে খবর পেয়েছি আর কি, তার কাছে বানাতে দেবো। তাকে বলেছি যে আমার থ্রুতে তুমি অনেক অনেক ভালো ভালো কাস্টমার পেয়ে যাবে, কারণ আমার যদি একবার পছন্দ হয় তো সারা বছর তো আমি বানাই, প্লাস আমার ভিউয়ার্সদেরও আমি জানিয়ে দেবো, যারা কাছে থাকে অবশ্যই এসে বানাবো। কেমন হয়েছে বলো। তো চলো এখন যাই, একটু দেখে আসি কি কি কিনলো, আর ও যদি পারমিশন দেয় তবেই দেখাবো, কারণ সকলে তো দেখাতে চায় না। তো আপাতত এগুলো ভাঁজ করে নিয়ে নিচ্ছি। আর সকলে দেখাতে চায় না এই কারণেই বললাম, যে অনেকেই চায় যে একেবারে পুজোর সময় সকলে দেখবে আর কি, কিন্তু আমি তো বন্ধু, আমাকে তো দেখাবেই, আর ও খুশি মনেই দেখায়। তবে হ্যাঁ, আমাদের ও দেখাতে চাইলো, বললো হ্যাঁ হ্যাঁ দেখা, কোনো অসুবিধা নেই। বাবা লাইট জ্বলছে। বর্দা এসে গেলাম, একটা ভালো বিস্কিট কিনেছি দাদার দোকান থেকে। ব্লগ করতে করতেই আসছি। আরে বৃহস্পতিবার জানিস না, ছেলে পড়তে গেল, খাবার টাবার করে দিলাম। এগুলো ব্যাপার, মোটেও কেউ বলে না, কেউ বলেনি আজ পর্যন্ত। আবার না দেখলে বলে তোমার ওই মোটা বান্ধবীটা কোথায়? মোটা বলে না, কেউ মোটা বলেনি, বলে সোনালীকে দেখি না, এটাই বলে। এই দুটো তোমার জন্য এনেছি, আর এটাও তোমাদের জন্য এনেছি। কুকিজ, এইটা অরিগ্যানো, পিৎজা সিজনিং, অরিগানো, আলাদাই টেস্ট। হ্যাঁ তাই দেখো, একটু দেখাই। এটা আমাদের আর এক বান্ধবী, বলো তোমার নামটা বলো। শাওন। সোনালি দিবাটি। হ্যাঁ আমি দেখি, আমি তো বললাম আমি তো চুলটা কিন্তু খুব সুন্দর হয়েছে। হ্যাঁ চুলটা ভালো কেটেছে। কোন পার্লার? বাহ দারুণ হয়েছে রে। কত নিয়েছে এটা? দেখো দেখো, হেভি হয়েছে বাবা। এবার তো সোনালিরই মার্কেট, আমরা ধোপে টিকবো নাকি? দারুণ। এগুলো কি নিউ মার্কেট থেকে নিলি? অনলাইন? মেট্রো। ও মেট্রো প্লাজা যার কাছে যাই, যে লাইভ করে। ও আচ্ছা 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 আচ্ছা, ভালোই হয়েছে। কোয়ালিটি ধরবি খালি, ওন্নাটা ধর, তারপর বুঝবি। কত নিল এটা? তুই দেবো, ভালো দেবো, দুটোই ভালো নিয়ে। না ভালো করেছিস। অনলাইন। এই খোল। বাবা হেভি হয়েছে রে। এটা কত নিল? 1140। হ্যাঁ একদম ম্যাচ করে গেছে। বাহ কি দিয়েছো গুরু। আবার আর একটা, আবার ওইটার সাথে ম্যাচিং। আমার ওইটা তো গেছে ফেটে, হ্যান্ড পার্স।
কিরে তুই কি এবার পুজোয় কি কাঁপাবি? হ্যাঁ এবারে হেভি শপিং হেভি। বাবা মোটা বৌদি কি স্টাইল করেছে। দেখ তো সোনালি খুব অনেক শপিং করেছে, আর এই কুর্তি সেটটাও কিনেছে। বেশ ভালোই অনলাইন থেকে শপিং করতে পারে, আর ওর দেখে দেখে আমি দু একবার চেষ্টা করেছি আর কি অনলাইন থেকে কেনার। এই যে শাড়ি আমি যার কাছ থেকে, যে মেয়েটির কাছ থেকে কিনি, ওটাও আমাকে মানে সোনালি খোঁজ দিয়েছিল ওই মেয়েটির আর কি। তো যাই হোক, এখানে আমরা ওইগুলোই দেখতে এসেছি, আর সাথে আছে স্পেশাল চা। আহারে তুই চা করে খাবি না? না দেখি না গ্যাসের মধ্যে খেলাম আবার হচ্ছে গ্যাস। আজকে তো ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খেয়েছি, আবার মোচা খেয়েছি, ওদিকে নারকেল চাটাই আলাদা। কি তোর বাড়ি গেলে, তোর বাড়ি কি করতে যাব এরকম করে বলছে। শোন, তোর বাড়ি কি করতে যাবে, মানে কোনো দরকার না থাকে আমার বাড়ি আসে যায় না। আমি কিন্তু অহরহ ওর বাড়ি যাচ্ছি। হ্যাঁ তুমি দরকার ছাড়া গিয়ে বসছো আমার বাড়িতে সকাল। এই টাকাটা পেমেন্ট করতে যাবো, সকালে যাবো। না না শোন, এই কুর্তিতে এসে সকালে যাবো। আচ্ছা, শোন তুই যে বললি তো কথাটা, স্কুল থেকে ফেরার কথা আমার কোন দরকার থাকে, যাই না চা খেতে। ম্যাক্সিমাম কারুরা চা খেয়ে তুই মিথ্যা কথাটা বলতে পারলি? চা মুখে দিয়ে মিথ্যা কথা বলতে নেই চা পেমিনে। কোনোদিন অকাজে পেয়েছিস আমার ছেলের শরীর খারাপ হলো? মেলা থেকে ফেরার কথাও তোর বাড়ি ঘুরে এসেছে, আমার তখন কোনো দরকার ছিল? সেটা গেছে। তুই কালকে থেকে ময়লা ফেলতে যাবি, নাইটিটা পরে দেখা করে আসবি। তো ওর বাড়ি থেকে বেরোলাম তখন রাত্রি 9:45। বেরিয়ে আমি গেলাম এই ব্লাউজগুলোকে না, আমাকে একটু একদম নতুন ব্লাউজ, তোমরা দেখেছো আমি শাড়িগুলো সেই পয়লা বৈশাখের সময় থেকে কিনেছি, কিন্তু আমার পরাই হয়নি। পয়লা বৈশাখ কি বলছি, সরস্বতী পুজোর সময় থেকে কেনা ছিল হলুদ শাড়িটা, তারও পরে কালোটা কিনলাম, কিন্তু কোনোটাই পরা হয়নি। ওইগুলোই এবারে মানে রেখে দিয়েছি। তো গেছিলাম যে দাদার কাছে, আমি একজন নতুন টেলার চাইছিলাম, যে যার খুব একটা নাম ডাক হয়নি। তো এই দাদার কাছে আমি এই নতুন ব্লাউজটাও বানাতে দিলাম, আর পিস নিয়ে কয়েকটা সালোয়ার স্যুট বানাবো ভেবেছি, মানে সালোয়ার কামিজ আর কি। এই সময় কিন্তু সচরাচর কেউ অল্টার করাতে নেয় না, মানে লুজ করাতে বা টাইট করাতে নেয় না, কিন্তু দাদা নিল। তোমাদের সাথে ফোন নাম্বার আমি শেয়ার করেছি, যদি কাছে পিঠে কেউ থাকো করাতে পারো। তো ব্লাউজগুলো তো দেখলেই, মানে একটা তো ব্লাউজ আমি বানাতে দিলাম, যে শাড়িটা নিয়েছি, একটাই শাড়ি নিয়েছি। আবার এখনও পর্যন্ত যে শাড়িগুলো আগে থেকে কিনে রেখেছিলাম ওগুলো পরিনি, ওগুলো পুজোয় যদি বেরোই তো পরবো। আর সেরকমভাবে কিছু আর কিনিনি, বা কেনার এখন ইচ্ছে নেই। জুতোও কিনিনি, জুতো কিনতে হবে একটা, মানে এমনি নর্মাল পরবার জন্য জুতো সেরকমভাবে নেই। তো আর সবারই শপিং হয়ে গেছে, এবার আমি বলতে গেলে কিছুই কিনিনি। তোমরা জানো প্রত্যেক বছর কিনি দিই, সব কিছুই করি। এবারে কিছু জিনিস মানে ইয়ে আছে, দিতে তো হবেই, সেগুলো কিনবো আস্তে আস্তে। আর এসে ঝটপট ওদের রুটি করে দিলাম, নিচ থেকে চানা কিনে এনেছে, মানে নিয়ে এসেছিলাম চানা, ওদেরকে রুটিটা করে দিলাম। আমি আর কিছু খাইনি, কারণ সোনালি বাড়িতে রোল খেয়েছিলাম, চা ফা খেলাম, দেখলে পেটটা ভার। তো যে কথাটা বলবো বন্ধুরা, ভগবান যদি তোমার সহায় থাকে, তোমাকে যে ভগবান কোন দিক থেকে সাহায্য করবে তুমি নিজেও বুঝতে পারবে না। ভগবান তোমাকে কোন দিক থেকে সাহায্য করবে। আজকে যে ব্লাউজগুলো দিলাম, এই ব্লাউজগুলো যথেষ্ট খরচা করেই বানিয়েছি। তা ব্লাউজগুলো মানে টাইট, হাতের কাজটা টাইট পুরো, মানে আমি মাপ দিয়ে বানিয়েছি, তারপরেও হাতটাই ঢুকছে না, এই জায়গাটাই ঢুকছে না। তো আগে যে মাপের ব্লাউজগুলো ছিল সেগুলো সবই ঠিক আছে, বরঞ্চ একটু লুজই আছে আমার। তো সেই মাপটা নিয়ে আমি, আমাকে বনি দিল, মানে বনি মানে আমাদের বাড়ির পাশেই থাকে, আমাদের নেইবার আর কি। আমি কিছুদিন আগেই ফেসবুকে দিয়েছিলাম যে যদি জানাশোনা কারো টেলার, প্রচুর টেলার শপ আছে, আমি যেখানে দামি দামি জায়গায় দিয়েছি, কিন্তু তারা এখন প্রথমত নেবে না, আমি তাদেরকে দিতে চাই না, তাদের এত ডিমান্ড থাকে না, তারা মানে ভালো করে এখন আর বানায়ও না, সব থেকে বড় কথা, এত হাড়বাড়িতে বানায়, বিশেষ করে এই টাইমে। তো আমি একটা নিউ কাউকে চাইছিলাম, তো আমাকে ফোন করে বললো। আর ওই বনি হচ্ছে প্রথম যাকে আমি যখন ভিডিও শুরু করেছি, কাউকে তো আমি বলিনি, লুকিয়ে লুকিয়ে ভিডিও করতাম, ওকে প্রথম বলেছিলাম, জানো তো আমি না এরকম ইউটিউবে ভিডিও করি। তখন লকডাউন বা হচ্ছে হবে এরকম, হবে না সরি, লকডাউন একটু একটু করে খুলছে, ফার্স্ট লকডাউন এরকম সময়। তো ওকেই প্রথম আমি লিঙ্ক পাঠিয়েছিলাম যে দেখো আমি ভিডিও করি, লিঙ্কও পাঠাইনি, আমি বলেছিলাম। তো ও সার্চ করে আমাকে দেখেছিল, তখন আমি ইয়ে হইনি। যাই হোক, তো বন্ধুর মতো নাকি ওই আমাকে বললো মন তুমি ওখানে গিয়ে দেখতে পারো। তো ওনার কাছে গেলাম, নতুন ইয়ে হয়েছে, তোমাদের দিলাম, যারা আমার কাছাকাছি থাকো ওনার কাছে মানে যেতে পারো। উনি বেশ ভালো ভালো জায়গায় কাজ করে এসছেন, আপাতত নিজে বিজনেস খুলেছে, আমি দিলাম আপাতত।
শাড়ির পুরো ফলস উনি দেখালেন, ওনার ইয়েতে তৈরি হয় ফলসটা, এত কোয়ালিটিটা ভালো ফলসের, মানে খুব সুন্দর কোয়ালিটি। আর ব্লাউজ তো যেগুলো অল্টার মানে ইয়ে করানো ছিল, বড় করবার ছিল, সেগুলো ওনাকে দিলাম। একটা তো ওনাকে বললাম বানিয়ে দিতে, বলে দেখি বানান, ভালো লাগবে আশা করি। তো যাই হোক, কোনো কারণে ওগুলো আর যে বানিয়েছে তাকে ঠিক করতে দেওয়া যায়নি, বিভিন্ন রিজন আছে। তো দেখো, আবার আমি দোকানে দিলে আমার খরচা হতো, বা সেও হয়তো ভেবেছে আবার আমি করবো, বিনা পয়সা করতে হবে, সেটাও হতে পারে। টাইম, এখন তার হাতে হয়তো অনেক কাজ আছে, টাইমের একটা ব্যাপার আছে। যাই হোক, কিন্তু ঈশ্বর যার সহায় হয়, দাদা বললেন আপনাকে একটা পয়সাও দিতে হবে না, এইটুকু কাজ আমি এমনিই করে দেবো। তো আমি মানে উনি বললাম না, আমি পয়সা না দেওয়ার কথা কিন্তু বলছি না, আমি বলছি এই কারণেই যে ইন্টেনশনের কথা বলছি। এই দাদার আমি বলছি, সবে নতুন ব্যবসা করছে, যেরকমই উনি বানাক, হ্যাঁ প্রথমবার বানাচ্ছি আমি, তবুও যেরকমই উনি আমাকে বানিয়ে দিক, আমি সেটাকে খুব খুশিভাবে নেব এবং পরপর ওনাকেই দেবো, যাতে উনি ভালোভাবে বুঝে যান যে আমি কীরকম চাই বা কী। কনফিডেন্টলি বললেন, অনেক দূরে থাকে, দূর থেকে এসে উনি ব্যবসা করছেন নতুন। আমি বললাম আপনার কথা আমি অবশ্যই বলবো, কাছাপিঠে যারা থাকো, যারা এখনও পর্যন্ত শাড়ি কেনোনি বা ব্লাউজ বানাবে ভাবছো বা অল্টার করতে হবে, ফিটিংস করতে হবে, আমি তো কার্ড ওনার শো করেছি, তোমরা ফোন করে ওনাকে দাও। হ্যাঁ, আমাদের মানে মেট্রো স্টেশন থেকেও খুব একটা দূরে নয়, কিন্তু মেট্রো করে এসেও ওনাকে দিতে পারো। তো এটাই হচ্ছে ব্যাপার, মানুষের ব্যবহার। আমি ওকে বললাম, কেন দাদা আপনি এগুলো পয়সা নেবেন না কেন? নিন। বলে না না, একটু হাতটা খুলে দিতে হবে, এর জন্য আবার কি পয়সা নেবো। তো এটাতেই ভালো লাগলো। আর বিশ্বাস করো, মন থেকে না, এই যে গ্র্যাটিটিউড, আমি অনেকেও গ্র্যাটিটিউড দিলাম যে ওর মারফত আমি পেলাম, ওনাকেও আমি ভগবানের কাছে মানে শতকোটি প্রণাম জানাই, বা আমি চাই আরও যে উনি আরও সফল হোক। এগুলোই হচ্ছে ভগবান না কানেকশন করে দেয়। আমিও গেলাম, উনি খুব হ্যাপি। আমি বললাম যে আমি কিন্তু ব্লগার, এবং আমি ফেসবুকে এরকমভাবে আমি ভালো একজন টেলারের খোঁজ করছিলাম, তো আমাকে আপনার কথা বলা হয়েছে। উনিও খুব খুশি হলো, বললো হ্যাঁ আমি তো ব্যবসা অনেকদিন ধরে এখানে করছি, তো ভালোই হলো আপনিও এলেন, এরকমভাবে কথাবার্তা হলো। তো এটাতেই আমি বুঝলাম, বিশ্বাস করো, আমি আজকে একদম মানে মন থেকে বুঝলাম যে ভগবান যখন যেটা করানোর না, কাউকে ভগবান একটু এদিক থেকে ওদিক হতে দেবে না। পুরো জিনিসটা হিসাব করা আছে, সবার জন্য সব কিছু হিসাব করা আছে, একদম পার্ট বাই পার্ট হিসাব করা আছে। তো এই হলো ব্যাপার। তো বন্ধুরা, আমার আজকের ফিলিংসটা খুব ভালো একটা শেষে এসে এত সুন্দর আমার আজকের দিনটা শেষ হলো না, আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজেকে খুব পজিটিভ রেখো। তোমরা একটা কথা জেনো, পায়েল কোনোদিন তোমাদেরকে যেটুকু দেখায় সেটুকু অনেস্টলি দেখায়, যেগুলো দেখাবে না সেগুলো সে পারছে না বলে দেখাচ্ছে না, ব্যাস এইটুকুই জেনো। আজকের মতন বিদায় নিচ্ছি, টাটা, বাই বাই, গুড নাইট, সায়োনারা।